তো জাট সিনেমাটা ফাইনালি রিলিজ হয়ে গেছে, আমি হল থেকে দেখে চলে এলাম। জাট কি কোনো জাতের সিনেমা হয়েছে নাকি ঝাটের সিনেমা হয়েছে সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। খুব ছোট্ট করে বলতে যদি হয় তাহলে জাট এমন একটা সিনেমা যেটার প্রচুর পোটেনশিয়াল ছিল, তা সত্ত্বেও সেটা রিচ করতে না পারা সত্ত্বেও জাট কিন্তু অত্যন্ত এন্টারটেইনিং একটা ডাম্ব ফান ফিল্ম। ঠিক আছে, এই সিনেমাটা এতটাই মজার এবং এতটাই তোমাকে এন্টারটেইন করে, হয়তো তোমার মনে হবে যে ভাই লজিকের দরকার নেই, আমি যে মজাটা পাচ্ছি। জাট পুরোপুরি কমার্শিয়াল ফিল্মের যে ডেফিনেশন এখন সেট করা হয়েছে, যে হিরোর প্রচুর সোয়াগ থাকবে, ভায়োলেন্স থাকবে, মারামারি থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, 4-5টা রক্ত গরম করা ডায়লগ থাকবে, ব্যাস। আগেকার দিনে কমার্শিয়াল ফিল্মের মধ্যে অনেক ফিলোসফিক্যাল ব্যাপার ছিল, সোসাইটির অনেক ইস্যু ফিস্যু দেখানো হতো। জাট ওই সমস্ত কিছুতে তোমাকে হিট করতেই চায় না। জাট তোমাকে দেখাতে চায় সানি দেওয়ালের ক্যারিশমা, রণদীপ হুডার ক্যারিশমা। ভাই রণদীপ হুডা রাধে সিনেমার জন্য খুব একটা বেশি প্রশংসা পায়নি, কারণ রাধের সিনেমাটাই মানে একদম ঝুল সিনেমা হয়েছিল। এইখানে রণদীপ হুডাকে দেখবে। আর যারা ছাবা সিনেমাতে ওই কবিকে দেখে তোমরা কেঁদে ভাসিয়েছ, এইখানে তোমার লোকটাকে দেখলে মনে হবে ও যখন কোকিলের মতো কুকু যখন করে না, তখন তোমার মনে হবে যে ঢুকে একটা থাপ্পড় দিই। খুব ভালো অ্যাক্টিং করেছে অলমোস্ট প্রত্যেকে, জগপতি বাবু বাদ দিয়ে। জগপতি বাবু সমস্ত সিনেমাতে একই ধরনের অভিনয় করে, আমি তো জানতাম পর্যন্ত না যে জগপতি বাবু এই ফিল্মের মধ্যে আছে। আমি দেখে কাইন্ড অফ আরে ভাই এ লোকটাও আছে, তাহলে মেন ভিলেন কি এই? তো যাই হোক, রেজিনা ক্যাসান্ড্রা সেরকম কিছু করেনি, সাইয়ামি খেরকে খুব একটা বেশি স্পেস দেওয়া হয়নি, যা যা দেওয়া হয়েছে উনি ঠিকঠাক, যদিও উনি কাইন্ড অফ ওয়ান ডাইমেনশনাল অ্যাক্টিংই করেছেন, মানে ক্যারেক্টারটাই ওরকম, ওটা সাইড একটা ক্যারেক্টার, ঠিক আছে, মেন কিছু না। সিনেমার অ্যাকশন, এই সিনেমার বিজিএম আর অ্যাকশন হচ্ছে গিয়ে এই সিনেমার মেন, ঠিক আছে, অলিন্দ নিলয়। সিনেমার অ্যাকশন এত ভালো, সিনেমার অ্যাকশন কিন্তু পুরোপুরি টিপিক্যাল সাউথ ফিল্মের মতনই, ঠিক আছে। তার মধ্যে কিন্তু এরকম না যে তুমি প্রচুর হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখছো, প্রচুর তুমি অ্যাকশন কোরিওগ্রাফি দেখছো, কিন্তু হ্যাঁ অ্যাকশন কোরিওগ্রাফি জিনিসটা এই যে ভাই ওভার দ্য টপ পুরোপুরি, এবং তুমি সেটা এনজয় করবে। আর সব থেকে বড় কথা যে সানি দেওয়ালের মধ্যে যে কনভিকশনটা যে রয়েছে না, বহু ছোটবেলাতেও ঘাতক ঘায়াল যখন দেখেছি, তার অ্যাকশন কিন্তু প্রকৃত অর্থে কিন্তু ভাই জ্যাকি চান বা শাহরুখ খানের মতো কিন্তু নয় যে খুব স্লিক, খুব স্টাইলিশ, অনেক অ্যাক্রোব্যাটিক্স রয়েছে। সে হুঙ্কার দেবে, ঘুষি মারবে, ঘুষির ওয়েটটা তুমি পুরো ফিল করতে পারবে। ওকে, সানি দেওয়ালের মোটামুটি আমি কতগুলো অ্যাকশন ব্লগের কথা আমি বলছি, একটা না ওই ধাবা মতো জায়গায় একটা অ্যাকশন আছে, ওটা হেভি। পুলিশ স্টেশনের মধ্যে একটা অ্যাকশন আছে, আর জেলের মধ্যে একটা অ্যাকশন আছে, আর ক্লাইম্যাক্স। মোটামুটি অ্যাকশনে কোনো এরকম কোনো অ্যাকশন সিন নেই যেটা ভালো নয়, সবকটা অ্যাকশন সিন কিন্তু মানে বেশ ভালো। তবে সব থেকে ভালো যেটা আনএক্সপেক্টেড কাইন্ড অফ, একটা বিচের মধ্যে একটা মানে কার চেজের একটা জায়গা আছে, ঠিক আছে, মানে এইরকম সিমিলার একটা কার চেজ ঘায়েল 1 সেকেন্ডে ছিল, যেটা কাইন্ড অফ আমি বলবো যে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের একটা কার চেজ ছিল, ওই সিকোয়েন্সটার মতো বেশ ভালো টাইট খুব, ঠিক আছে। এই বিচের যে সিকোয়েন্সটা সেটা ওটার মতো অতটা কোয়ালিটিগত দিক থেকে ভালো হয়তো নয়, কিন্তু বেশ এন্টারটেইনিং। এবং না ওই বিচের মধ্যে ওই কার চেসটা ট্রেলারেও কিন্তু দেখানো হয়েছিল, কিন্তু লোকজনের ওদিকে বেশি খেয়াল যায়নি। ইভেন কি আমি দেখেছি কিন্তু আমি ওটা নিয়ে কথা বলিনি। ওটা যে এখানে এত ভালোভাবে যে থাকবে এটা কাইন্ড অফ আমি কিন্তু এক্সপেক্টও করিনি। তো সেই দিক থেকে বলতে গেলে পরে ওই অ্যাকশন সিনটা যখন শুরু হয়েছে, আই এম কাইন্ড অফ লাইক ও এটা তো ছিল ট্রেলারে, বাট যাই হোক এটা যে এত ভালো করে রয়েছে সেটা হয়নি। গোপীচাঁদ মালিনেনি, আমি এর নামটা পর্যন্ত জানতাম না, ঠিক আছে। আমার না আজকাল ডিরেক্টরদের দিকে এখন আর ফিল্ম মেকিং ডিরেক্টরের মিডিয়াম আর নেই, ঠিক আছে, এখন পুরোটাই কর্পোরেট ফিল্ম মেকিং হয়ে গেছে। ট্রাস্টি বা বোর্ড যা ঠিক করবে এই জগা খিচুড়ি ফিল্ম তৈরি হয়, ওই জন্য ডিরেক্টরদের দিকে আমি এখন খুব বেশি গুরুত্বই দিই না, ঠিক আছে। কিন্তু এই সিনেমাটার মধ্যে যে ফিলটা রয়েছে, মানে রিয়েলি বলছি এই ডিরেক্টরের ব্যাপারে আমাকে ওখানে ডাকখোঁজ করতে হবে। ওকে, এবং ওভারঅল ইট ইজ আ ফান ফিল্ম, এন্টারটেইনিং ফিল্ম। তোমার উইকেন্ডে তুমি দেখতে যেতে পারো, একা দেখতে যাও, বন্ধু বান্ধবের সাথে দেখতে যাও, প্রেমিকার সাথে দেখতে যাও। এবার গল্প যেটা
গল্প আমি শুরুতে যেটা বললাম যে প্রচুর পোটেনশিয়াল ছিল, গল্পটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু হার্ড হিটিং ব্যাপার আছে যেগুলো তোমাকে হিট করবে, ঠিক আছে? যে একটা গ্রামের মধ্যে একটা ক্রাইম লর্ড আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং সে সবার মধ্যে ত্রাস ছড়াচ্ছে, এই জিনিসটাকে অনেক ভালো করে দেখানো যায়। ওকে, এটাকে গল্পের মধ্যে মানে গল্পটাকে এইখান থেকে অনেক ভালো করা যায়, কিন্তু এদের উদ্দেশ্য সেটা ছিল না। এদের উদ্দেশ্য হচ্ছে কি যে 2.5 কিলো কা হাত নর্থ ইন্ডিয়া দেখেছে, এবার সাউথ ইন্ডিয়াকে দেখতে হবে, সেটা এরা দেখাতে পেরেছে। মেন হাইলাইট যদি বলতে হয়, সানি দেওয়ালের পারফরমেন্স, রণদীপ হুডার পারফরমেন্স, আরো কিছু কিছু লোকের অ্যাক্টিং পারফরমেন্স, অ্যাকশন আর বিজিএম, আর এমন একটা স্ক্রিপ্ট বা এমন একটা গল্প যেটা মোটামুটি এই জিনিসগুলোকে কাইন্ড অফ আপলিফট করতে পারে, ব্যাস এত অব্দি। সিকান্দারের মেকারদের মতো না, এরা জ্ঞান দিতে যায়নি, তাই এরা কোথাও ফাম্বেল করেনি। ডিরেক্টরকে গিয়ে কোথাও মনে হয় কি সে খুব শিওর সে কি দেখাতে চায়, সে বেশি পোতপাকামো করতে চায় না, সে শুধুমাত্র মজা দিতে চায়, এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে চায়। তার জন্য যতটুকুনি দরকার, যেগুলো বেশি দরকার, অ্যাকশন বিজিএম, ওগুলোকে বেশি করে দিয়েছে। যেগুলো অত বেশি নিয়েও ঘাটানোর কিছু নেই, গল্প স্টোরি, যদিও আমি খুব খুশি হই যে স্টোরি যদি ভালো হয়, স্ক্রিপ্টটা বেশ এনগেজিং, স্টোরিটার মধ্যে পোটেনশিয়াল ছিল কিন্তু সেই পোটেনশিয়ালটা কিন্তু রিচ করতে কিন্তু পারে না। কিন্তু এটা এত মজার এবং এনগেজিং একটা ফিল্ম, এত এন্টারটেইনিং একটা ফিল্ম, তোমার এসব কিছু গাই লাগবে না। আমি এই পয়েন্টটা জাস্ট বলার হয় তাই আমি বললাম। তবে হ্যাঁ, এটাকে নিয়ে তোমরা কাটাছেড়া করতে পারো যে এই সিনেমাটা আর কেন কেন কি জন্য আরো ভালো হতে পারতো। ওকে, আমি খুব এনজয় করেছি, তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাও। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।